আমাদের সন্তানরা ভুল ইতিহাস শেখুক, আমরা চাইবো না আমাদের সন্তানরা সমকামিতা শেখুক, আমরা চাইবো? আমরা কখনোই চাইবো না আমাদের সন্তানরা জেনা করা শেখুক, নগ্নতা শেখুক, এগুলো আমরা চাইবো না। এগুলো কারা চায়? যারা এই জাতিটাকে ধ্বংস করতে চায়, এরা চায় এটাকে। আমি যদি সত্যিকার অর্থেই জাতির কল্যাণকামী হয়ে থাকি, আমাকে সবার জন্য ভাবতে হবে। তো এরকম যদি এডুকেশন প্যাটার্নটাকে একটু ঢেলে সাজানো যায়, এটাকে শেকড় থেকে উপরে ফেলার প্রয়োজন হবে না, একটু ঢেলে সাজাতে হবে। খালি ইসলামিক এডুকেশন এবং জেনারেল এডুকেশনটাকে জাস্ট কম্বিনেশন দরকার, একটা সুন্দর কম্বিনেশন। তখন দেখবেন আপনি বিসিএস ক্যাডারও হয়েছেন, এদিকে আপনি ইনশাআল্লাহ তাআলা ইনশাআল্লাহ হাফেজও হতে পারবেন, কোরআন বুঝতেও পারবেন, ইমামতিও করতে পারবেন, আপনি দাওয়ার কাজও করতে পারবেন ইনশাআল্লাহ। আমরা অনেক মুসলিম কান্ট্রিতে দেখেছি পাইলট যারা প্লেন এয়ারক্রাফট চালায়, অনেক পাইলট হাফেজ, অনেক ডক্টর তারা মুফতি, অনেক ইঞ্জিনিয়ার তারা মাশাআল্লাহ এদিকে ইফতাও কমপ্লিট করে ফেলেছেন। এরকমও পড়াশোনার সিস্টেম আছে। একটু খোঁজ নিয়ে দেখেন, মালয়েশিয়ায় দেখেন, মদিনায় দেখেন, সৌদিতে দেখেন, মিশরে দেখেন, দেখবেন এরকম সিস্টেম দিয়েছে তারা। জেনারেল এডুকেশন, ইসলামিক এডুকেশন কম্বিনেশন করে এমন একটা প্রজন্ম দাঁড় করিয়েছে যে যারা জেনারেল শিক্ষিত মাশাআল্লাহ তারাও ইসলামের প্রতি সুধারণা রাখে, নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, আর কিছু করুক না করুক দিন ইসলামের বেসিক জিনিস পালন করে। এটা কি ভালো না? এতে করে কি একটা জাতির যারা জনগণ তারা কি সুনাগরিক হবে না? এতে দেশের কল্যাণ না? এটা কি দেশের সম্পদ না? অ্যাসেট। অনেক বিজ্ঞানী আছে মুসলিম কান্ট্রির মধ্যে যারা হাফেজে কোরআন, যারা হাদিসের মুহাদ্দিস, ইফতা করেছেন, দাওরা দিয়েছেন, বড় বড় লেভেলে গিয়েছেন, পিএইচডি করেছেন, এমবিএ করেছেন, এদিকে এমফিল করেছেন, এদিকে আবার সায়েন্টিস্ট, এদিকে আবার মেডিকেল সায়েন্সে আছেন, এদিকে ইঞ্জিনিয়ারিংয়ে আছেন, এদিকে পাইলট, এদিকে আর্মি অফিসার, এরকম বহু মানুষ আছে। এটাই শিক্ষা। শিক্ষা কম্বিনেশন। আমরা এখন এটাকে টুকরা টুকরা করে বিভক্ত করে ফেলছি। কীরকম করে? যেমন করে আমরা মুসলিম উম্মাকে এখন দলে দলে ভাগ করেছি, এইভাবে। ঠিক এইভাবেই আমরা শিক্ষাটাকে বিভক্ত করে রেখে দিয়েছি। একটা লেভেলে যাওয়ার পরে মানুষ তার ক্ষেত্র বেছে নিবে, সেটা আলাদা। সেটা কমসে কম অনার্স লেভেলের পরে গিয়ে, তারপরে আপনি ডিফারেন্ট সেক্টর চালু করতে পারেন। যে আমি অনার্স পর্যন্ত এগুলো কম্বিনেশনে পড়েছি, এখন আমি পিএইচডি করছি ইকোনমিক্সে, এখন পিএইচডি করছি আমি পলিটিক্যাল সায়েন্সে, ইন্টারন্যাশনাল রিলেশনশিপসে, আমি ইত্যাদি ইত্যাদি। এটা সম্ভব। যদি এখন প্রশ্ন ওঠে যে উপর থেকে তো কোনো উদ্যোগ যদি না থাকে, তাহলে আপনি কি করবেন? এভাবেই ছেড়ে দিবেন আপনার প্রজন্মকে? তাহলে দ্বিতীয় ক্ষেত্রটা হচ্ছে সামাজিকভাবে কিছু উদ্যোগ নিতে হবে। সামাজিকভাবে উদ্যোগ কেমন? দুটো অপশন হতে পারে আমার পরামর্শ। এক, যে ইনস্টিটিউশনগুলো আমরা করেছি, অনেকে অনেক মাদ্রাসা করেছেন আলহামদুলিল্লাহ, অনেকে অনেক স্কুল করছেন কি না? মাদ্রাসা করছেন, স্কুল করছেন, কেউ কলেজ করছেন, কেউ মক্তব চালু করছেন, অনেকভাবে আপনারা কাজ করার চেষ্টা করছেন, ঠিক আছে। যেগুলো গড়ে তুলেছেন অলরেডি, এগুলোর মধ্যে সিলেবাসে পরিবর্তন নিয়ে আসার চেষ্টা করুন। সিলেবাসে কম্বাইন্ড এডুকেশন নিয়ে আসার চেষ্টা করুন। এখানে জেনারেলকে বাদ দিয়ে শুধু ইসলামিক পড়লেও যেমন বিশ্বকে চ্যালেঞ্জ করা যাচ্ছে না, একইভাবে শুধুমাত্র ইসলামিকটা পড়ে জেনারেলটাকে আলাদা করে ফেললেও কিন্তু আমাদেরকে বিশ্ববাসী মূল্যায়ন করছে না। কথা কি বুঝতে পারছেন? দুটোর মধ্যে সমন্বয় দরকার। আর এই সমন্বয় করলে আমরা কিন্তু ফাসেক হয়ে যাব না। অঙ্ক কোনো অনইসলামিক সাবজেক্ট নয়, ইংরেজি কোনো অনইসলামিক সাবজেক্ট নয়, বিজ্ঞান কোনো অনইসলামিক সাবজেক্ট নয়, চিকিৎসা শাস্ত্র কোনো অনইসলামিক সাবজেক্ট নয়, ইঞ্জিনিয়ারিং কোনো অনইসলামিক সাবজেক্ট নয়। এই জ্ঞানগুলো কি আমরাই প্রডিউস করেছি, না এই জ্ঞান আল্লাহ আমাদেরকে দিয়েছিলেন? বলেন তো। আপনি যদি কোরআন পড়লে দেখবেন কোরআনকে 3 ভাগে ভাগ করতে পারবেন, যার একটা বড় অংশে থাকবে হিস্ট্রি বা ইতিহাস। তাহলে ইতিহাস শাস্ত্র কি জায়েজ না জায়েজ? হিস্ট্রি জানা কি খারাপ না ভালো? বিশ্বের ভূ রাজনৈতিক প্রেক্ষাপট জানবো, এটা কি জায়েজ না জায়েজ? আমি যদি না জানি পুরো বিশ্বে কি চলছে, আমি কেমন করে ইসলামকে নিয়ে আগাবো বলেন? অর্থনীতি একটা জায়েজ সাবজেক্ট না জায়েজ সাবজেক্ট? ইকোনমিক্স যদি আমি না বুঝি, তাহলে আমি ব্যাংকিং সিস্টেম, ফাইন্যান্স কেমন করে লঞ্চ করব? কিভাবে আমি এটাকে ডিল করব? এখানে একটা শুরু থেকে সমস্যা হয়ে আসছে। আমরা দুটোকে একত্রিত করতে ব্যর্থ হয়েছি। তাহলে যে প্রতিষ্ঠানগুলো আছে, এগুলোকে যদি আমরা একটু সিলেবাসে কিছুটা পরিবর্তন আনার চেষ্টা করি, আমার মনে হয় আগামী 5 থেকে 10 বছরের মধ্যে আপনি একটা প্রজন্ম তৈরি করতে পারবেন, যারা বলবে না যে বানর থেকে আমি হয়েছি, যারা বলবে আমরা আল্লাহ থেকে হয়েছি ইনশাআল্লাহ। আমরা আল্লাহ থেকে এসেছি, আল্লাহ ফিরে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা তার কাছেই ফিরে যাবো ইনশাআল্লাহ। ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারা যত বড় সেকশনেই যাক না কেন, তারা কোরআন সুন্নাহর জ্ঞান ভিতরে লালন করবে, আমল করবে, সুনাগরিক হবে ইনশাআল্লাহ।
এটা একটা অপশন। আর একটা অপশন, এখন যদি প্রতিষ্ঠানের পরিচালকটা এটাতে রাজি না হন, সামাজিক সাপোর্টটাও না পান, তাহলে কি করবেন? তাহলে অপশন হচ্ছে যারা সামর্থ্যবান, শোনেন, যারা সামর্থ্যবান, যাদের যোগ্যতা আছে, যারা বিষয়গুলো বোঝেন, ভাবেন এবং যারা চান না যে আমাদের প্রজন্মগুলো ধ্বংস হয়ে যাক, নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন, নতুন নতুন মাদ্রাসা গড়ে তোলেন, নতুন নতুন স্কুল গড়ে তোলেন, নতুন নতুন কলেজ গড়ে তোলেন, এমন কিছু করেন নতুন গড়ে তোলার পরে এগুলোর মধ্যে আপনি কম্বাইন্ড এডুকেশন চালু করে দেন। আগামী 10 থেকে 20 বছর পর একটা ভালো ফলাফল পাবেন ইনশাআল্লাহ তাআলা। আর একটা অপশন, অপশনগুলো মনে থাকবে তো ইনশাআল্লাহ। উপর লেভেল থেকে যদি হয় আলহামদুলিল্লাহ, আমরা সুন্দর করে সহযোগিতা করতে পারবো, কারণ আমরা সহযোগিতাই করতে চাই যদি আমাদেরকে মূল্যায়ন করা হয়। ওই যে বললাম 1 বছর লাগবে আমার ইনশাআল্লাহ। ওই যে ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন না, 7টা জীর্ণশীর্ণ গাভীকে, 7টা জীর্ণশীর্ণ গাভী খেয়ে ফেলছে বড় বড় গাভীকে, দুর্ভিক্ষের স্বপ্ন দেখলেন। তখন ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন যে আমি হচ্ছি এই বিষয়টা সম্পর্কে দক্ষ এবং এই বিষয়ের জ্ঞান আমার কাছে আছে, আমি বিশ্বস্ত, তিনি বলেছিলেন, মনে আছে? তখন ইউসুফ আলাইহিস সালামকে মিশরের যিনি আজিজ, তিনি তার পাশে এসে বসিয়ে বলেছেন যে এই খাদ্য মন্ত্রণালয় তোমার হাতে তুলে দিলাম, তুমি এখন দুর্ভিক্ষ সামলাও। ইউসুফ আলাইহিস সালাম এমন ট্যাকটিক অ্যাপ্লাই করলেন যে মিশরের লক্ষ লক্ষ মানুষ আসন্ন মৃত্যুর হাত থেকে বেঁচে গেল আলহামদুলিল্লাহ। তো তার কাছে এই জ্ঞানটা ছিল। এখন আমরাও এইভাবে বলতে পারবো যে যদি মূল্যায়ন করা হয় 1 বছর লাগবে না ইনশাআল্লাহ, পুরো প্লে থেকে নিয়ে 10 পর্যন্ত, এইচএসসি পর্যন্ত পুরো সিলেবাসটাকে আমরা ইসলামাইজড করে, জেনারেল এবং ইসলামিক শিক্ষার সমন্বয় করে পুরো জাতিকে পরিবর্তন করে মিশন হাতে নিতে পারবো ইনশাআল্লাহ তাআলা। আর মূল্যায়ন করবে কি করবে না আল্লাহু আ'লাম। আর আল্লাহ পাক তো ক্ষমতার মালিক। ক্ষমতার মালিক কে? কালকে যে জেলখানায় ইউসুফ, তার পরের দিন সে মিশরের ওই যে পার্লামেন্টে, মনে আছে? গতকাল জেলখানায় ইউসুফ আলাইহিস সালাম, তার পরের দিন কোথায়? পার্লামেন্টে। ক্ষমতা দেওয়ার মালিককে, ইজ্জত দেওয়ার মালিককে, সম্মান দেওয়ার মালিককে। এগুলো আল্লাহর হাতে। আল্লাহ পাক চাইলে ওরকম যোগ্য মানুষকে উপরে নিয়ে যেতে পারেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক পারেন না? সবই পারেন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ পাক হচ্ছেন রাজত্বের মালিক। তুতিল মুলকা মান তাশা, আল্লাহ পাক যাকে ইচ্ছা রাজত্ব দেন। কে রাজত্ব দেন? আল্লাহ পাক। ক্ষমতা কে দেন? আল্লাহ। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আল্লাহ পাক যার থেকে ইচ্ছা ক্ষমতা কি করেন? কেড়েও নেন। কে এটার মালিক? আল্লাহ। আল্লাহ পাক ন্যায়পরায়ণদেরকে আমাদের উপরে রাখুন, আমরা দোয়া করি। আমাদের উপরে যাদেরকে আল্লাহ পাক রাখুন, তারা যেন ন্যায় বিচার করতে পারে, সেই দোয়া আমরা করি। ন্যায়পরায়ণ শাসক আল্লাহ পাক আমাদেরকে দান করুন, দোয়া করি। আমরা কারো পক্ষে বিপক্ষে কখনো কথা বলতে যাব না, কারণ এখানে একটা সো কল্ড